আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 14টা কারণ যদি থাকে তোমাদের মধ্যে, তাহলে বুঝবে বেশি বেশি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিতেছেন, 1 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে যখন জিনা বেড়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষ জিনার মধ্যে লিপ্ত থাকবে, ওই সময়ের মধ্যে আমার আল্লাহ তাআলা বেশি ভূমিকম্প দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে আমরা জিনা করি কি করি না? কথা বলে না, করি কি করি না? এমন একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমি কখনো জিনা করি নাই, এমন কেউ বলতে পারবেন? আমরা যদি আল্লাহ তাআলার হুকুমগুলো না মেনে আমরা যখন জিনার কাজের মধ্যে লিপ্ত থাকবো, আমার আল্লাহ তাআলা জানায় দিতেছেন সেই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা ভূমিকম্প দেই। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ এই জিনা হয় কেন? যখন আপনার সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে তখন আপনার সন্তানকে বিবাহ দেন না। এই কারণে দেখবেন সন্তান জিনার মধ্যে লিপ্ত থাকে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, সেই সময়ের মধ্যে জিনা হয়। কারণ কি? ওই স্বামী স্ত্রীর কাছে যাওয়া পছন্দ করে না, ওই স্ত্রী স্বামীর কাছে যাওয়া পছন্দ করে না, সেই জন্য জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে এখন সব জায়গার মধ্যে জিনা চলতেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, যখন জিনার কাজ বেড়ে যাবে, জিনা শুরু হয়ে যাবে, জিনা করতে থাকবে, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন সুদ বেড়ে যাবে, মানুষ যখন টাকা দিয়ে টাকা আনার জন্য পাগল হয়ে যাবে, যখন দুনিয়ার জমিনের মধ্যে সুদের কারবার বেশি হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ যখন দুনিয়ার জমিনের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন জিনার কাজ হবে এবং সুদের কারবার বেশি চলবে, এই সুদের জন্য আমার আল্লাহ তাআলা বেশি ভূমিকম্প দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ দেখেন এই যে 3-4 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে কতবার ভূমিকম্প হয়েছে আমরা বলতে পারবো না। কেউ বলতে পারবেন কতবার ভূমিকম্প হয়েছে? আমরা বলতে পারবো না। কেন দিতেছেন? এই যে আলেম ওলামারা বলতেছেন এই 14টি কারণে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি ভূমিকম্প হয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। 1 নাম্বার কি বলেছি? জিনা। 2 নাম্বার হচ্ছে সুদ। এবং 3 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন দুনিয়ার জমিনের মধ্যে মদ খাওয়া বেশি চলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ এই মদ খাওয়াটা মানুষ গুনাহের কাজ মনে বলে গণ্য করবে না। এই মদ খাওয়া যখন সমাজের মধ্যে জারি হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি বেশি ভূমিকম্প দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং 4 নাম্বার, সময় যেহেতু অল্প, ছোট্ট করে বলে দিচ্ছি, যখন সমাজের মধ্যে দুর্নীতি হবে, রাষ্ট্রনায়ক অর্থাৎ সমাজের মধ্যে যখন নেতা হবে, সেই নেতা যখন দুর্নীতি করা শুরু করে দেবে, এই দুর্নীতির কারণে সমাজের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হওয়া শুরু করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন দুর্নীতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব জায়গার মধ্যে দুর্নীতি আছে। সেই দুর্নীতির কারণে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দেন। এবং 5 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অযোগ্য মানুষ যখন নেতৃত্ব দেবে, অযোগ্য মানুষ যখন যোগ্যের চেয়ারে বসে যাবে, সেই সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা বেশি ভূমিকম্প দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখবেন অনেক মূর্খ মানুষ আছে যারা যোগ্যের চেয়ারে বসার জন্য তার সেই সামর্থ্য হয় নাই, তার সেই যোগ্যতা হয় নাই, কিন্তু সেই চেয়ারে যখন সে বসে যাবে, সেই চেয়ারে যখন সে বসে যাবে, ওই কারণে আমার আল্লাহ তাআলা সেই সময়ের মধ্যে বেশি বেশি ভূমিকম্প দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ অযোগ্য মানুষ যখন নেতৃত্ব দেবেন, দেখবেন সমাজের মধ্যে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, তারা নেতৃত্ব দিতে পারে না, কিন্তু অনেক মূর্খ মানুষ রয়েছে, অনেক অযোগ্য মানুষ রয়েছে, সেই মানুষগুলো টাকার কারণে
তারা নেতৃত্ব দেওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজে মানে আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু ওই যোগ্য মানুষ, তার ধন সম্পদ নাই, এই জন্য সে নেতৃত্ব দিতে পারে না। এই নেতৃত্ব যখন অযোগ্য মানুষ দেবে, তখন দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং 6 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, যখন আমানতের খেয়ানত হবে, তখন বেশি বেশি ভূমিকম্প হওয়া শুরু হয়ে যাবে। যখন একটা মানুষ আপনাকে 2000 টাকা দিয়েছে রাখার জন্য, আমানত রাখার জন্য, এই 2000 টাকা আপনি অন্য জায়গার মধ্যে খরচ করে ফেলেছেন, এই 2000 টাকা আপনি আমানতের খেয়ানত করে ফেলেছেন। এই কারণে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের রাসূলের আদর্শ ছিল কেমন?